হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকছে, তিনি আপনার মনোযোগ চাইছেন। তিনি খুব দুঃখিত, তিনি দুঃখিত, খুব একা, আপনাকে যেতে দেবেন না। আপনি দেখি কি আসছে। তিনি আপনার মনোযোগ চাইছেন, মানে আপনি তার দিকে মনটা দিন, তাকে ভালোবাসুন, সেটা চাইছেন। তিনি দুঃখিত, খুব একা, আপনাকে যেতে দেবেন না। আপনি কি চলে যাচ্ছেন কোথাও বন্ধুরা? দেখি কি আসে। যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু মিলবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, এটাই বলবো। আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিয়ে কিংবা রিলেশন, অবশ্যই একটা রিডিং করিয়ে নেবেন। অসুখ করলেও তো ডাক্তার দেখাতে হয় আমাদের, তাই না? এটাও কিন্তু একটা মনের অসুখ, তাই ডাক্তার দেখিয়ে ঠিকঠাক ওষুধটা খাবেন। হ্যাঁ, ঠিকঠাক যদি ওষুধ না খান তাহলে কিন্তু রোগটা সারবে না। আপনি এখন ভুলভাল জায়গায় যদি মন দিয়ে কান্নাকাটি করেন তাহলে তো আরো রোগ বাড়াবে না। তার থেকে জেনে নিয়ে বেটার জায়গায় আসুন, তাতে ভালো হবে আপনাদের। আর যেখানেই করান একটু নিউমোলজিটা চেক করাবেন। হ্যাঁ, শুধু রিডিং এর উপরে, ট্যারোটের উপরে থাকবেন না। ট্যারোট রিডিং তো করাবেনই, অবশ্যই করাবেন, কিন্তু ম্যাচিংটা দেখতে গেলে কিন্তু আপনাকে নিউমারোলজিটা দেখতে হবে, সংখ্যাতত্ত্ব যেটাকে বলে। ঠিক আছে, নিউমারোলজি না দেখলে এগুলো ঠিক অতটা বলা যায় না ম্যাচিং কিনা, বা কোন কোন সংখ্যার সাথে আপনার কত জন্ম তারিখ, সেই তার উপরে ভিত্তি করে তার জন্ম তারিখের সাথে মিলিয়ে দেয়া হচ্ছে কিনা ম্যাচিং, এটাগুলো জানার দরকার। এবং আপনার সাথে কোন নাম্বার হলে সুন্দর ম্যাচিং হবে, লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবেন, সাকসেস হবেন, অনেক কিছু দেখার আছে। যাই হোক, এত কিছু এখানে না বলাই ভালো। যেখানে ভালো লাগবে সেখানেই রিডিং নেবেন। আমি বলছি না যে আমার কাছ থেকে করাতে হবে, না। আপনারা একটা যে কোনো ভালো ভালো লাগে যাকে, তার কাছ থেকে রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আর আগস্টে আমি ক্লাস শুরু করছি, যদি আপনারা ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। কারণ ক্লাস শুরু হয়ে গেলে তখন যোগাযোগ করে তো লাভ হবে না। কারণ আবার কবে আবার এই কোর্সটা শুরু করব সেটা এই মুহূর্তে বলতে পারছি না। একটা তো শুরু হোক, কারণ শেষ হতে তো 2 মাস 2.5 মাস লেগে যায়, তারপর বলতে পারবো যে আবার কবে শুরু করব। কারণ আরো আছে অনেক কিছু শেখানো, সেগুলো শুরু করব আস্তে আস্তে। ঠিক আছে, যাই হোক, দেখি কি আসছে। তিনি চান আপনি আপনার মনোযোগ, মানে তিনি আপনার মনোযোগটা চাইছেন, মানে ওনার প্রতি ধ্যান দিন, মন দিন। আপনি হয়তো ভীষণ ব্যস্ত হয়ে গেছেন নিজের জীবনে, নিজের লাইফে, বা নিজের কর্মের দিকে। হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপারে আপনি ভীষণ ব্যস্ত হয়ে রয়েছেন, খুব নিজের গ্রোথ চাইছেন, নিজের দিকে খুব পরিশ্রম করছেন। আপনার একটা কষ্ট, একটা হার্টব্রেক আপনার হয়েছে, সেটা পার্টনারের দ্বারা হতে পারে, সম্ভাবনাটা বেশি, যেটা নো কন্টাক্ট ছিল আপনাদের, যার জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছেন। সেই জায়গাটা উনি দেখা যাচ্ছে ফিরে আসছেন আপনার কাছে, আপনার মনোযোগ এখন চাইছেন। হ্যাঁ, অপরচুনিটি হয়তো আপনারও অনেক আসছে, আপনারও অপরচুনিটি আসছে, তারও আছে, বা তারও আসছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি তো এসব দিকে ধ্যানই নেই, আপনি আপনার নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন। উনিও কিন্তু ওনার ফোকাস এখন আপনার দিকে, এখন ফোকাসটা আপনার দিকে দিয়েছেন, কারণ দেখছেন আপনি আগে যেমন একটা হ্যাংম্যান পজিশনে ছিলেন, কিছুই হয়তো সেরকম ভাবে এগোননি, শুধু পার্টনারের কথাই ভাবতেন। এখন কিন্তু আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের কথা ভাবতে শিখেছেন। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার সাথে আপনার পার্টনার খারাপ ব্যবহার করেছিলেন,
এখানে দেখুন একটা কার্ড এসছে, দুটো কার্ড এসছে এখানে, জানেন তো, 5 অফ সোর্স, 7 অফ সোর্স। এটা একটা বলা যেতে পারে একটা চিটিং করার মতো কেস। এই চিটিং করার জন্যই হয়তো আপনি মনের দিক দিয়ে সরে এসছেন, আগের জায়গায় আর নেই, এখন আপনি একটা ওয়ার্ল্ডের জায়গায় রয়েছেন, যেটা যেখানে থাকা মানে আপনি মনে করছেন এখন যে নিজের গ্রোথ, নিজেকে ভালোবাসবো, নিজের প্রতি যত্ন নেব। হ্যাঁ, তাতে সে এবার আসলে আসলো, না আসলে না আসলো, কোনো ব্যাপার নেই। উনি রয়েছেন একটা দ্য এম্পোরারের জায়গায়, বুঝেছেন। ওনার মধ্যেও ওনার মধ্যে স্টেবিলিটি এসছে। উনি যে সিচুয়েশনে ছিলেন সেই সিচুয়েশন থেকে বেরিয়েছেন, বেরিয়ে এখন কিন্তু উনি চাইছেন, উনি একটু ডমিনেটিং নেচারের মানুষ হতে পারেন আপনার পার্টনার, সেই মহিলা হোক বা পুরুষ হোক। ডমিনেটিং মানে আপনাকে দাবিয়ে রাখতেন, মানে এখানে যাবে না, ওখানে যাবে না, এর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে না, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, এরকম টাইপের মানসিকতার মানুষ উনি ছিলেন। হ্যাঁ, সেটা এবার আপনি বলবেন যে সেটা শুধু কি পুরুষদের মধ্যে থাকে? না, মহিলাদের মধ্যেও এরকম থাকে। সেই জন্য আপনারা কেউ ভাবার কারণ নেই যে আপনি পুরুষ না মহিলা, আপনি যেই হন ব্যক্তি। আর আমার রিডিং সবসময় আমি সবাইকে বলি, অনেকে বলেন ডেট দেন না কেন, আমার ডেট দেওয়ার জায়গা থাকে না, কারণ আমার টপিক লিখে ফোন নাম্বার লিখতেই আমার অসুবিধা হয়, কারণ অনেকেই আছেন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার খুঁজে পান না, আপনারা কোথায় ডেসক্রিপশন বক্স, এত নাম্বার দিই তারপরেও সবাই প্রশ্ন করেন আপনারা যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই বন্ধুরা। ফোন নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপে আসলে আমি সঙ্গে সঙ্গে কল করি প্রত্যেককে, আমি কথা বলে পরিষ্কার হয়ে নিই যে আপনি সবটা জানুন, জেনে বুঝে তারপরে রিডিং করাবেন না করাবেন সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি কথা বলতে তো আমি চার্জ নেই না, আমি কিন্তু কথা বলার জন্য চার্জ নেই না, অনেক ট্যারোটিস্টরা নেয় শুনেছি, জানি না আমি। কথা বলার জন্য আমি কোনো চার্জ লাগে না আমার, আমি 1 ঘন্টাও কথা বলি, অনেক মানুষের সঙ্গে 8 ঘন্টাও কথা বলি। তাদের দুঃখের কথা যদি তারা বলে একটু শান্তি পান, তাদের যদি কিছু ভালো লাগে, আমার হিল হয়, ঠিক আছে, আমার যদি সময় থাকে আমি তাদেরকে সময় দিই। আমার জন্য যদি একটা মানুষ উপকার হয়, উপকৃত হয়, আমি কেন করব না। আমি সবার সাথে সবাইকেই ফোন করি, হোয়াটসঅ্যাপে আসলে সবার সাথেই যোগাযোগ করি, এবার সে নেবে না নেবে তার ব্যাপার। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি ভীষণ সিস্টেমের মধ্যে চলতে ভালোবাসেন, কারণ দেখুন সারা জীবন তো একটা মানুষের কথা চিন্তা ভাবনা করে জীবনটা কাটবে না। আপনি এখন নিজেকে তার জন্য স্ট্রং বানিয়েছেন, নিজেকে একটা বাউন্ডারি সেট করেছেন, আপনি বাউন্ডারির মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছেন না, এরকম ভাবে আপনি রয়েছেন। আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং নিজের একটা সিস্টেমের মধ্যে চলছেন যে আমাকে এটা করতে হবে, আমাকে এইভাবে এগোতে হবে, আমার এইভাবে চলা উচিত, এগুলো কিন্তু আপনি বুঝে গেছেন। কারণ এই পার্টনার পার্টনার করে হয়তো অনেক বহুদিন হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু এর মধ্যে অনেকে কমেন্টও আমি পড়ি, দিদি আপনার ভিডিও দেখে আমি অনেক হিল হয়েছি। আমার খুব ভালো লাগে শুনলে। আমি যদি কোনো মানুষের, দেখুন অর্থ দিয়ে তো কেউ কাউকে সাহায্য করতে পারবো না, কিন্তু যদি দুটো কথা বলি, সেই কথার মাধ্যমে যদি আপনারা হিল হন, আপনারা ভালো থাকেন, এর থেকে বড় পাওয়া আমি মনে করি না আমার জীবনে কিছু আছে। কারণ আমি এটাকে আমি নিজেকে ভীষণ ধন্য বলে মনে করি যে না, আমার জন্য যদি একটা মানুষ নতুন করে আবার বাঁচতে শেখে, বা আপনারা যদি নতুন করে আবার ভাবতে শেখুন, তা আমি কিন্তু এটা চাই। কারণ দেখুন এই কান্নাকাটি করে এই যে সময়টা আপনারা নষ্ট করছেন, জীবনের একটা দিন বহু মূল্যবান, আজকের দিনটা যে চলে যাচ্ছে, কালকে কিন্তু এই আজকের দিনটাকে আর পাবেন না। আজকে যে দিনটা কাটাচ্ছেন, এই দিনটা যদি কালকে চান, কালকে কি পাবেন? পাবেন না। তাই জন্যই বলি বন্ধুরা, এই সমস্ত চিন্তা ছেড়ে নিজেকে ভালোবাসুন, যে কদিন বাঁচবেন। এখন তো মানুষের আয়ু ভীষণ সীমিত, রাত দিনই অল্প বয়সী মানুষদেরও স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এমনিও আয়ু ভীষণ কম। তো কতদিন আছি আমরা পৃথিবীতে বলুন তো, এর মধ্যে কেন এত রাগারাগি, কেন এত কষ্ট পাওয়া? তার থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজেকে একটু ভালোবাসুন, তো দেখবেন খুব ভালো থাকবেন আপনি। নিজেকে ভালো থাকুন, নিজে কিছু একটা করুন। আমি বলবো যে ছোটখাটো ব্যবসা হলেও করুন, তাতে দেখবেন আপনি নিজের মধ্যে একটা স্ট্রেংথ আসবে, আপনার মধ্যে আপনার মানসিকতাটা চেঞ্জ হবে।
আপনি ভুলে থাকতে পারবেন। আর মেডিটেশনটা মাস্ট, মেডিটেশন করুন, দেখবেন আপনি সব কষ্ট ভুলে যাবেন, অনেক কষ্ট থেকে আপনি দূরে থাকতে পারবেন। সব সময় না দেখবেন একটা কথাতে আছে, ভোগের থেকে ত্যাগে শান্তি। তো সত্যি কথাই মনে হয় এটা। আগেকার দিনের মানুষরা ঠাকুমা, মা ঠাকুমাদের মুখে শুনে এসছি, আর এখন নিজে সেটা উপলব্ধি করি যে সত্যি ভোগের থেকে ত্যাগে অনেক শান্তি আছে। তো সব সময় আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, বা মনে করুন আমার বাড়ি, আমার ঘর, যাই বলুন না কেন, সবকিছু আমার না করে একটু ছেড়ে দিন, ত্যাগ করুন, মন থেকে একটু ত্যাগ করুন। যত মায়া করবেন, সে ভালোবাসা হোক, যাই হোক, পার্টনার থার্ড পার্টির কাছে গেছে, এই গেছে, মার্ডার করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, এগুলো ঠিক না। আমি মনে করি যে যাচ্ছে যাক, যার যা মন চায় করুক, তার কর্মা সে বহন করবে, আপনি করবেন না। তার কর্মফল তাকেই ভোগ করতে হবে, কারোর কর্মফল কেউ ভোগ করে না। তো সে যদি থার্ড পার্টির কাছে যায়, সে তো সেখানে রাহু তো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না, সে তো তার কর্মফল ভোগ করতেই হবে তাকে। এবার আপনাকে কষ্ট দিয়েছেন, তো এখানে এই সম্পর্কটা কি সম্পর্ক, এটাও আমরা দেখব। আর উনি এখন কি চাইছেন আপনার থেকে, আপনাকে যে বলছে যে আপনাকে মনোযোগ দিতে ওনার প্রতি, উনি কি চাইছেন এখন? এখন দেখছেন উনি ভীষণ পরিমাণে, আপনি হাই এনার্জিতে রয়েছেন, আর আপনার পার্টনার এখন রয়েছে লো এনার্জিতে, যার জন্য না অনেকটা এনার্জেটিক একটা গ্যাপ ফিল করছেন উনি। হুম এবার উনি মনে করছেন আমি হয়তো পারবো না, আমি হয়তো মানে ভীষণ লোনলি ফিল করছেন। মানে কিরম জানেন তো, আপনার যে এনার্জিটা হাই, ওনার এনার্জিটা অতটা হাই নয়, উনি একজন ভীতু। উনি যতই আপনার সঙ্গে চিটিং করুক, যাই করুক না কেন, অ্যাকচুয়ালি কিন্তু উনি ভীতু, ওনার নিজস্ব সাহস বলে কিছু নেই। এবার সাহসিকতা যেটা করেছেন, যে জায়গায় করা না করার সেখানে করেছেন, সেখানে করে কি হয়েছে, উনি সেখান থেকে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, দিয়ে উনি কিন্তু কষ্ট পেয়েছেন। এবার উনি কিন্তু দেখছেন আপনি এত হাই একটা ভাইব্রেশনের মধ্যে রয়েছেন, সেটাকে উনি ডিল করবেন কি করে। কারণ দেখুন, যে গাছটা, যে গাছের ডালটা কাটা, দেখুন শুকিয়ে গেছিল, সেই ডালের মধ্যে পাতা গজিয়েছে, তার মানে কি হচ্ছে, এই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছিল। সেই সম্পর্কটা আবার নতুন করে কিন্তু সম্পর্কটা শুরু হওয়ার একটা সূচনা দেখা যাচ্ছে। আবার এটা দিক দিয়েও বলা যেতে পারে যে আপনি একদম নিস্তেজ হয়েছিলেন, শুধু পার্টনারই করতেন, সেখান থেকে আপনি উঠে দাঁড়িয়েছেন, আপনার নিউ বিগিনিং হচ্ছে, একটা দিকে হচ্ছে গ্রোথ হচ্ছে আপনার। কিন্তু এগুলো কিন্তু ভাবতে হবে যে শুধু যে পার্টনারের জন্য নিউ বিগিনিং, হ্যাঁ রিলেশনশিপ তো অবশ্যই আছে এখানে, হায়ার সেলফ, হায়ার সমস্ত কিছু, আপনার অনেক পথ খুলে যাচ্ছে। এই জায়গাগুলো আপনাদের কিন্তু দেখতে হবে যে আপনি কোন দিকে এগোতে চাইছেন, কিভাবে এগোতে চাইছেন, সেই দিকে হয়তো আপনি এগিয়েছেন, যার জন্য আপনার এনার্জি ভীষণ হাই হয়ে গেছে, আর আপনার পার্টনারের এনার্জিটা ভীষণ লো হয়ে গেছে। উনি এখন বুঝতে পারছেন না আপনাকে কিভাবে বোঝাবেন, কিভাবে আপনার সাথে চলবেন বা কথা বলবেন, বা কিভাবে ম্যানেজ করবেন। এই জায়গাটা কিন্তু ওনাকে এখন ভীষণ ভাবতে হচ্ছে। কারণ একটা দিন ছিল সে তখন ভাবার কোনো দরকার ছিল না, কিন্তু তখন আপনাকে পাত্তা দেননি। উনি ভীষণ নিজেকে ভালোবাসেন, এবং ওনার যে ফ্যামিলি আছেন, সেই ফ্যামিলিকে প্রচন্ড প্রায়োরিটি দেন এবং ভালোবাসেন। ঠিক আছে, সে ফ্যামিলি ওনার ওয়াইফ হতে পারেন, ওনার ফ্যামিলিতে আরো আদার্স কেউ থাকতে পারেন। এই জায়গাটা উনি না বুঝতে পারছেন না যে আপনার এত হাই ভাইব্রেশন আপনার হয়ে গেছে, হাই এনার্জিতে আপনি রয়েছেন। এবার উনি ভাবছেন কি করবেন। এইবার চাইছেন আপনার সাথে বিয়ে করবেন, বা আপনার সাথে লাইফটা কাটাবেন, একসাথে থাকবেন, এটা কিন্তু চিন্তা করছেন। এবার দেখা যাচ্ছে উনি হয়তো এগিয়েছিলেন আগে, এখন কিন্তু আপনি এগিয়ে রয়েছেন। আপনি অনেক লড়াই করেছেন মনের সাথে, অনেক লড়াই যুদ্ধ করে আপনি এগিয়েছেন। এই জায়গাটা কার্ডটা দেখুন, বুঝতে পারবেন এটা একটা ভীষণ পরিমাণে
একটা প্রতিযোগিতা মনে করতে পারেন, আপনার মনের মধ্যে যে প্রতিযোগিতা চলেছে সেই প্রতিযোগিতাতে আপনি জিতে গেছেন। আপনি অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট পাওয়ার পরে আপনি কিন্তু নিজের মনের মধ্যে দিয়ে নিজে আপনি প্রতিযোগিতা করেছেন যে আমাকে এখান থেকে উঠে দাঁড়াতে হবে। তো এই শুকিয়ে যাওয়া ডালটা, যে গাছের ডালটা, এখান থেকে আপনি নতুন করে কিন্তু পাতা গজিয়েছেন এবং নতুন করে নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন। এই জায়গাটা উনি দেখছেন যে একটা হাই এনার্জিতে আপনি রয়েছেন। উনি উনি কিন্তু চেষ্টা করছেন যে একটা একটা সেলিব্রেশন করবে আপনার সাথে, আপনাকে সময় চাইছেন, আপনার সাথে কিছু সময় কাটাবেন, কিন্তু বলতে পারছেন না। উনি নিজের এখন হিলিং করছেন, কারণ দেখুন যে কথাগুলো উনি বলতে পারছেন না, ওনার নেগেটিভ থট কিছু রয়েছে, সেখানে বাঁধার চেষ্টা করছেন যে এখানে তো বলে এখন লাভ হবে না, আপনাকে ডমিনেট করলে তো পারবেন না। কারণ দেখুন এখানে টু অফ পেন্টাকেল এসছে, কারণ জাগলিং করছেন উনি। উনি জাগলিং করছেন, কি করবেন বুঝতে পারছেন না। এই নিয়ে কিন্তু ভীষণ ভাবে একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন যে এটা নিয়ে জাগলিং করছেন, এটা সময় নিচ্ছেন উনি, উনি ভাবছেন, আপনাকে স্টক করছেন, আপনাকে দেখছেন এবং জাম্প করে আসতে চাইছেন। উনি আগের মতো নেগেটিভটা নেই, পজিটিভ হয়েছেন অনেক আগের থেকে এবং ম্যাচুরিটি হয়েছেন উনি। উনি এখানে দেখা যাচ্ছে উনি বিজনেস যদি করেন, সেসব পার্টনারদের নিয়ে কোনো বিজনেস আলোচনা করছেন বা যদি কোর্ট রিলেটেড কোনো ব্যাপার থাকে সেটা নিয়েও একটা আলোচনা চলছে। এইসব নিয়ে উনি ব্যস্ত রয়েছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক ঝড় ঝাপটা ওনার জীবন দিয়ে চলে গেছেন, সেই জায়গা থেকে উনি বেরিয়ে কিন্তু চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। এটা কিন্তু নতুন করে শুরুর কার্ড, টাওয়ার কার্ড, যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু শান্ত হয়ে এবার চাইছেন আপনার সাথে সম্পর্কটা সুন্দর করতে। এখানে দেখুন নিউ বিগিনিং তো হবেন, উনি ইউনিভার্সের কাছে কিন্তু চাইছেন যে কিভাবে যোগাযোগটা করবেন আপনার সাথে বা কি করবেন, উনি কিছু বুঝতে পারছেন না। উনি যার জন্য এত লো ভাইব্রেশনে উনি চলে গেছেন, মানে ওনার অতীত পাস্টে যাই হয়ে থাক, সেটা হয়তো আপনি জানেন কিনা, সেটা আপনি জানেন, বুঝবেন, কিন্তু উনি যে পজিশনে থেকে বেরিয়েছেন, দেখা যাচ্ছে এখানে উনি এখন মনের দিক দিয়ে কিন্তু পুরোপুরি একা। উনি অর্থ রয়েছে, উনি ইনকাম করছেন, উনি ওনার এমন হয়তো জায়গায় কাজ করেন বা এমন পজিশনে কাজ করেন, মানুষকে অর্ডার দিয়ে কাজ করান। উনি কিন্তু দেখা যাচ্ছে যে মনের দিক দিয়ে পুরো ফাঁকা, মনে একা, উনি একা, ভীষণ একা। কারণ এখানে টপিকটাও রেখেছিলাম কি জানো, হ্যাঁ, তিনি আপনার মনোযোগ চাইছেন। তিনি দুঃখিত, খুব একা। দেখুন কার্ডটাও দেখুন, উনি দুঃখিত, খুব একা। অর্থ রয়েছে, সব রয়েছে, হয়তো ভালো উনি সার্ভিস করুন, বিজনেস করুন, যাই হোক করেন আপনার পার্টনার, সেটা আপনারা জানেন। এখন দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার প্রতি ভীষণ পরিমাণে একটা ইন্টারেস্টেড বলতে পারেন, ইমোশনাল বলতে পারেন। এতদিন যেটা ভাবেননি উনি আপনাকে নিয়ে, সেই জিনিসগুলো কিন্তু এখন আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছেন এবং উনি ইউনিভার্সের কাছে কিন্তু চাইছেন যে একটা জাজমেন্ট, দেখুন বলতে বলতে জাজমেন্টের কার্ড, উনি কিন্তু একটু জাজমেন্ট চাইছেন যে জাজমেন্ট হোক। হ্যাঁ, কিন্তু জাজমেন্ট হতে গেলে তো দেখুন উনি যে আপনাকে ধরুন অবহেলা করুন বা আপনার সাথে খারাপ ব্যবহার করুন, যেটা করেছেন, সেই জায়গা দেখা যাচ্ছে আপনি এখন নিজে ঘুরে দাঁড়িয়েছেন, নিজের গ্রোথের দিকে কিন্তু চিন্তা ভাবনা করছেন। আপনি আর এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা অতটা আপনার মধ্যে নেই, কারণ আপনি কষ্ট পেয়ে পেয়ে এরকম একটা জায়গায় কিন্তু এসছেন। এবার আপনার বিষয়ে কিন্তু হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব যদি থেকে থাকে, তার সাথে হয়তো উনি আলোচনা করছেন আপনি কেমন কি, হয়তো অনেক কিছু খোঁজ খবর নিচ্ছেন, এমন হতে পারে কোনো ট্যারো রিডারকে দিয়ে রিডিং করাচ্ছেন, বা কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন, বা কারো কাছ থেকে একটা চিন্তা ভাবনা করেছেন, করে কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও এসছে নিউ বিগিনিং, এবং এখানে কিন্তু এই রিলেশনশিপটা দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট করবেন উনি। কন্ট্যাক্টস এর কার্ড এসছে।
নিউ বিগিনিং কিন্তু আপনাদের আসছে, আপনাদের বলবো না, হয়তো কারো কারো ক্ষেত্রে নিউ বিগিনিং হবে। এবার উনি চাইছেন ওনার প্রতি আপনি মনোযোগ দিন। দেখুন উনি যে দুঃখিত, মন কার্ড এসছে দেখুন, দুঃখিত মানে ভীষণই দুঃখিত, উনি ভীষণ কষ্টে রয়েছেন, হয়তো বুঝতে দিচ্ছেন না, বলছেন না কাউকে। আপনারা কন্টাক্টে থাকুন বা নো কন্টাক্টে থাকুন, এখানে দেখুন একটা কার্মিক সম্পর্কের কিন্তু হতে পারে আপনাদের কারোর কারোর ক্ষেত্রে, কার্মিক সম্পর্কও হতে পারে এই সম্পর্কটা। এবং সেই কার্মাটা যতক্ষণ ব্যালেন্স না হবে ততক্ষণ কিন্তু আপনাদের সরতে পারবেন না। এবং এটা হতে পারে উনি যে সম্পর্কে ছিলেন পাত্রে সেটা কার্মিক সম্পর্ক, এবং তাকে স্পেল করা হয়েছিল, দেখুন ডেভিল কার্ড এসছে, এবং ওনার একটু মেয়েলি নেশা থাকতে পারে আপনার পার্টনারের, এটাও কিন্তু দেখতে পাচ্ছি, এবং কোনো নেশা থাকতে পারে, ঠিক আছে। এবার উনি কিন্তু চাইছেন একটা স্টেবল সম্পর্ক বা স্টেবল একটা রিলেশনশিপ, কারণ এবার উনি মনে করছেন, ভ্যালুটা চিন্তা করছেন আপনার ভ্যালু কতটা এখন বুঝতে পারছেন, এবং এটাও ভাবছেন যে যদি আপনাকে নিয়ে কোনো জায়গায় চলে যেতে হয় সেটাও উনি যেতে চাইছেন, যেতে চাইবেন। হ্যাঁ, সেই দিনটাও কিন্তু আসছে এখানে, কারণ উনি আপনার জন্য ভীষণ মন খারাপ করছেন, চিন্তা করছেন কি করবেন, উনি ভীষণ দুঃখী, উনি ভীষণ একা, আপনাকে কিন্তু যেতে দিতে চাইছেন না ওনার লাইফ থেকে, এটা কিন্তু দেখা যাচ্ছে। থার্ড পার্টি থেকে ছিল, থার্ড পার্টি থেকে ওনার হয়তো বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে উনি কিন্তু এখন ভীষণ একা এবং দুঃখ এবং ইমোশনাল, আপনার প্রতি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন। উনি কিন্তু আপনাকে লেট গো করতে দেবেন না, কিন্তু আপনাকে চলে যেতে দেবেন না। এই কানেকশনটা কিন্তু একটা উনি চাইছেন যে সিকিউর একটা কিছু করতে, কারণ উনি রাতে ঘুমাচ্ছেন না, এটা নিয়েই চিন্তা ভাবনা করছেন কিভাবে এগোবেন, কিভাবে উনি আপনার সাথে সুন্দর আবার আগের মতো সেই ভালোবাসাটা ফিরিয়ে আনবেন, এই জিনিসগুলো কিন্তু উনি খুব ভাবছেন। এবং এই সম্পর্কটা কি সম্পর্ক এটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন উনি, এই সম্পর্কটা কি কিসের সম্পর্ক, কেন এমন হচ্ছে ওনার মধ্যে। উনি গেছিলেন তো থার্ড পার্টির কাছে আশা করে, এখন আপনাকে দিচ্ছেন একটা 9 অফ পেন্টাকেলের জায়গায়, কারণ 9 অফ পেন্টাকেল মানে আপনি অর্থর গ্রোথ, পাওয়ার, পজিশন সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে, হাই এনার্জিতে আপনি রয়েছেন, উনি রয়েছেন লো এনার্জিতে। উনি এই জিনিসগুলো, আপনি একটা বাউন্ডারি দিয়েছেন, এখন আপনি যেন মনে করছেন যে আমি কেন এনার্জি দেব, এবার আপনার এনার্জি ভাইবস উনি বুঝতে পারছেন না, যে আপনি মানে দূরে যেন সরে রয়েছেন বা আপনি অনেকটা এগিয়ে গেছেন, এই জিনিসগুলো কিন্তু ভাবছেন। কারণ দেখুন এখানে সান কার্ড দেখেছেন, এখানে দেখুন লাভার্সের কার্ড, সোলমেট কানেকশন, এই কানেকশনটা কিন্তু সোলমেট কানেকশন, সেই জন্যই সে থার্ড পার্টির থেকে ধাক্কা খেয়ে আবার এসছে আপনার সাথে যোগাযোগ করার জন্য, কারণ সেখানে শান্তি পাননি, সেখানে শুধু ঠকেছেন, সেখানে শুধু প্রতারণা হয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে সোলমেট কানেকশন, এই সোলমেট কানেকশন থেকে যদি উনি ইউনিভার্স হয়তো বোঝাচ্ছেন যে এই যে সোলমেট কানেকশন, এই আরো অনেক এখন আপনাকে নিয়ে অনুভব করছেন, চিন্তা করছেন, যে এই সান কার্ড আসা মানে সব দিক দিয়ে একটা পজিটিভ কার্ড বলে, যে ভীষণ পজিটিভ কার্ড। আর এই যে ভালোবাসা, একটা আনকন্ডিশনাল ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে, এই ভালোবাসাটা কিন্তু উনি পেতে চাইছেন আবার, যে জায়গাটা আপনারা হয়তো অনেক বছর ধরে, দেখুন এখানে আবার টুইন ফিল্ম, পরপর কার্ড গুলো দেখুন, কুইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন, খুব ভালো কার্ড এসছে। আপনারা ঠিক করেছেন বন্ধুরা, ঠিক জায়গায় আছেন, আপনারা ভালো জায়গায় রয়েছেন আমি বলবো। উনি বোঝার চেষ্টা করছেন, করুন, উনি এগিয়ে আসেন যদি, তাও আপনারা আমি বলবো রিডিং করিয়ে আগে দেখে নেবেন, কারণ তার কিন্তু ইম্যাচুরিটি বুদ্ধি, সে যে আবার আপনাকে ঠকাবেন না তার কোনো গ্যারান্টি নেই। এখন চাইছেন খুবই আপনার সাথে হয়তো মিলিত হওয়ার, কিন্তু একসাথে থাকার অনেক কিছু ভাবছেন, কিন্তু দেখুন সেটা হয়তো যাচাই করে নেওয়াটাই ভালো আমি মনে করি, কারণ এই মুহূর্তেও হয়তো ওনার এখনো সময় লাগবে সেইভাবে ফিরতে আপনার কাছে, এটা কিন্তু দেখা যাচ্ছে।
কারণ একটা কার্মিক রিলেশনে ঢুকে উনি যে ধাক্কাটা খেয়েছেন সেই জায়গা থেকে বেরোতে সময় তো লাগবেই না। তো যাই হোক বন্ধুরা, কার কার আসলো রিডিংটার মধ্যে এনার্জি আমি জানি না, তবে আপনার পার্টনার, কার পার্টনার সেটাও বলতে পারবো না। তো আপনার পার্টনার চাইছেন যে ডেভিল দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে উনি বেরিয়েছেন এবং থার্ড পার্টির থেকেও বেরিয়েছেন। এখানে ভীষণ একা উনি। উনি কিন্তু বোঝার চেষ্টা করছেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবেন, কিভাবে আবার বোঝাবেন আপনাকে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার সাথে কিন্তু থাকতে চাইছেন, আপনি অনেকটা এগিয়ে গেছেন ওনার থেকে, যার জন্য কিন্তু উনি একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং উনি একটা লস ফিল করছেন যে আমি ভুল করেছি, এটা কিন্তু ভাবছেন। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। রিডিংটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আর যেটা বললাম, পার্সোনাল রিডিং করিয়ে তবেই কিন্তু এগোবেন, এটাই বলার। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।